বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির করা পূর্বের তদন্তে বড় গাফিলতির প্রমাণ পেয়েছে রিভিউ কমিটি। আগামী ৩ মাসের মধ্যে নতুন তদন্ত শেষ করার কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মডেল মেঘনা আলমের গ্রেপ্তার সঠিক প্রক্রিয়ায় হয়নি। এছাড়া এখন পর্যন্ত রাজনৈতিক হয়রানিমূলক ৭,১৮৪টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চুরির ঘটনা ঘটেছিল ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি রাতে। সেই রাতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $৮,১০,০০,০০০ চুরি হয়। এখন পর্যন্ত চুরি যাওয়া এই অর্থের মধ্যে ফেরত আনা গেছে $১,৪৫,৪০,০০০। রিজার্ভ চুরির ঘটনায় জড়িতদের বিচার করতে ফরাসুদ্দিনের রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। $2 বিলিয়ন এখান থেকে চুরি করার, লুট করার প্ল্যান ছিল। এটা আপনার শেষ পর্যন্ত করা গেছে $88 বিলিয়ন। তার মধ্যে $66 মিলিয়ন আমরা এখনো উদ্ধার করতে পারি নাই, বাকিটা উদ্ধার হয়েছে। বাকি টাকা উদ্ধারের জন্য আমাদের যে স্টেপগুলো নেওয়া হচ্ছে সেখানে গতিশীলতা আনার জন্য আমরা কাজ করব। এদিকে মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ মামলায় চার্জশিট প্রস্তুত করা হয়েছে। এই মামলার বিচার 90 দিনের মধ্যেই শেষ করার কথা জানান তিনি। মাগুরার যে চাঞ্চল্যকর আসিয়ার, আমাদের যে সন্তান আসিয়ার যে শিশু ধর্ষণ ঘটনা ঘটেছিল, এটা পুলিশে ইতিমধ্যে চার্জশিট প্রস্তুত করেছে। আইজিপি অফিস এটা পর্যালোচনা করছে। আমরা আশা করছি চার্জশিটটি আজকে আদালতে হাজির করা হবে। মডেল মেঘনা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে, তবে যে প্রক্রিয়ায় তাকে আটক করা হয়েছে সেটা সঠিক হয়নি বলে জানান আইন উপদেষ্টা। মডেল মেঘনা আলমের ব্যাপারে কিছু তদন্ত পুলিশ করছে এবং ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে, স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। আসিফ নজরুল আরও জানান, এখন পর্যন্ত রাজনৈতিক হয়রানিমূলক ৭,১৮৪টি মামলা প্রত্যাহার করা হয়েছে। রাজনৈতিকভাবে হয়রানিমূলক যে মামলা হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, তার মধ্যে এ পর্যন্ত ৭,১৮৪টি মামলা আইন মন্ত্রণালয় থেকে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ।